আচ্ছা দেখছি তাকে ফেরা কি নিজস ছোট ভাবির স্কুল যাওন লইয়া শালির লিগা আমার ঘরে বাইরে মান সম্মান বইলে আর কিছু রইতাছে না রে। ও এই যে কাবুল, তোমার বাসাতেই যাইতেছিলাম। এ তো আমার পরম সৌভাগ্য। তাই আগে জানলে বাসা থেকে একটু দেরি করে বাইরে হইতাম। মৌলভী সাহেব এখানে কতক্ষণ সাইড আলো কাবুল, তুমি আমগো নিকট কইছিলা যে তোমার বিবি আর কোনোদিন স্কুলে যাইব না। হ্যাঁ তাকে মিছা কথা কইছিলা? মিথ্যা কথা কইছি মানে? মিছা কথাই কইছো। তা নয় তো আমাকে মজলিসে বসে এক কথা কইয়া আইসা তারপরে স্কুলের অনুষ্ঠান মঞ্চে খাড়াইয়া তোমার বিবির লেখাপড়া চালাইবার জন্য প্রতিশ্রুতি দাও নাই? হ্যাঁ দাও নাই আমার লোক বোকা পাইছো? হ্যাঁ, তোমার বহা আছে দেখা তুমি যখন তখন আইন ভাঙবা। শোনো, আমরা কিন্তু তোমার ছাড়ুম না। মৌলভী সাহেব, আপনি আগে আমার কথা খান তো শুনেন। কথা শোননের তো কিছু নাই, ও তো প্রত্যহই স্কুলে যায়, আমরা দেখি নাই না। তাছাড়া তোমার সম্মুখে মঞ্চেও খাড়াইয়া সে গান গায় নাই। কাবুল, তুমি যদি ভাবো গায়ের মাইন ছেড়ে খেপাইয়া তুমি এই গায়ে টেকতে পারবা, তা হইব না। সেদিন এত কথা কইলা, এরপর নিজেই উল্টা কাম করতে লাগলা। দেখেন মৌলভী সাহেব, আপনারা যদি ঠিকই কইরা ফেলায় থাকেন আমার কথা শুনবেন না, তাইলে আমার কিছু কওনের নাই। যদি আমারে কইতে দেন তাহলে দুইখান কথা কই। কথা তো কওনের কিছু নাই। তোমার বিবি যদি স্কুলে যায় তাহলে আমরা তোমারে এক ঘরে করুম। থামো, কও কাবুল, তোমার বক্তব্য শুনি। দেখেন মৌলভী সাহেব, আমি চাইছিলাম এমন কইরা সাপরে মারুম যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। অত ঘোর প্যাস আমরা বুঝি না, আমরা সিধা কথা সিধা কইরা বুঝি। তোমার বিবি মাথার থিন কাপড় ফেললা, বোরখা না পইরা রাস্তায় বাইর হইব, তারপর আমাকে অবিহার মাইয়াগুলোর সঙ্গ স্কুলে পড়তে যাইবো। এইগুলো কিন্তু আমরা মাইনা নিব না, বলে দিলাম। মানেন না, কিছুতেই মানেন না। তোমার বিবিরে স্কুল যাওয়া বন্ধ তোমারই করতে হইব। আরে আমি এইবার তাইলে আসল কথা কান কই। আমি তো নিজেই যাইতাম তোমাদের নিকট, এই প্রস্তাব খান লইয়া আর কি। প্রস্তাব? কিহের প্রস্তাব? তোমরা এক কাম করো, তোমরা স্কুলে যাইয়া দিদিমণিরে কও যে শাদির মাইয়ের লগে তোমাকে মাইয়া গো তোমরা স্কুলে পড়তে পাঠাইবা না। আর দেখো ভাই সকল, আমারে যখন সেক্রেটারি বানাইছে তখন তো সোজা পথে না করতে পারতেছি না। মনের ভিতর শত আপত্তি থাকলেও মুখ বন্ধ করে চলতে হইতেছে। তোমরা গিয়াই কথা কও, তাইলে আমার পক্ষে সুবিধা হবে। ইয়া তো একশের ঠিক। আরে তোমরা যাইয়া দিদিমণিরে ঘেরাও করো, আর নাইলে সোজা সাপটা ওই তোমাকে মাইয়া গো স্কুল পাঠান বন্ধ করে দাও। তাইলে এই ব্যাপক সমস্যার সমাধান হইব। তখন দেখা যাও দিদিমণি ওই এক ছাত্রীর লিগা ব্যাপক ছাত্রীরে হারায় কিনা। তোমার বিবিরে লইয়া কানা ঘুষা অনেক কথা ভাসে, এর মধ্যে এও শুনতে পাই তোমার বিবি নাকি তোমার কোনো কথা মানে না, সে নাকি সাধ্যের অবাধ্য। ইয়া কি ঠিক? এ তো একদম ঠিক। তা নইলে কাবুল যদি তার বিবির একখান দাবরান দিয়া কয় যে কাল থেকে তুমি স্কুলে যাইতে পারবা না, তার সাহস কি স্কুলে যায়? আমাগো বিবিরা কি করে? হ্যাঁ, দেখেন ইয়া ঠিক না, এই কথা ঠিক না। তুমি শিকার যাও বা না যাও এই ঠিক। বেশ, তবে আমরা স্কুলেই যামু, দিদিমণিরাও গিয়া কমু, তারপর দেখি তোমার বিবির স্কুলে যাওয়ান খান আমরা বন্ধ করতে পারি কিনা। চলো সব স্কুলে চলো। চলো চলো।
আচ্ছা আচ্ছা কি হয়েছে? কইতেছিলাম যাইবেন না, দেরি হয়ে যাইতেছে তো। তোমার কথা কইতে কইছি? যাও আগাও, যাও চোখের সামনে থেকে যাও। আচ্ছা আপনার ছোট বিবি তোমার বিবি নাকি তোমার কোনো কথা মানে না, সে নাকি সাহিত্যেরও বাধ্য। ভিসা পাসপোর্ট সব ঠিক করে গুছিয়ে নিয়েছো তো জয়া? হ্যাঁ হ্যাঁ নিয়েছি, তুমি কিছু চিন্তা করো না তো। ভাবি আপনি এক কাজ করেন, ওই ভিসার কাগজপত্র পাসপোর্ট এগুলো আমার কাছে দিয়ে দেন। তাই না? উফ বাবা, আমার বোঝা কমলো। দেখো আবার যাওয়ার সময় যেন দিতে ভুলে যেও না, তাহলে কিন্তু আবার বিপদ। তাহলে আর কি হবে, গিয়ে ফিরে আসতে হবে, যাওয়া হবে না, সে তো ভালোই হবে। ও মা, এ কি অলক্ষণের কথা! আমরা যাচ্ছি, এ দেখছি কারো সহ্য হচ্ছে না। পিসি, কতবার তোমাকে বলেছি যেভাবে কথা বলবে না? ইয়ে জয়া, আমি একটা কথা ভাবছিলাম, মানে তোমরা ওখানে পৌঁছে তারপরে চিঠি দেবে, সেই চিঠি আমাদের পেতে পেতে তো অনেক দেরি হয়ে যাবে। তাছাড়া একটা কাজ করলে হয় না? বলো। গিয়ে যদি একটা ট্রাঙ্ক কল করে দাও, মানে ভাইদের গিয়ে যদি বলো যে ট্রাঙ্ক কল করে দিতে, হবে কি, ওটা দুজন মহিলা যাচ্ছ, একটু চিন্তায় থাকবো তো। আমি বলে দেবো। তা কি আবার হবে, জয়ার যেমন কপাল, স্বামী থাকতেও স্বামী সুখ ভাগ্যে নেই। পিসি যাও তো, যাও যাও, তুমি এগিয়ে যাও। জ্যাঠাইমা, গাড়ি আয়া পড়ছে, এবার আগাই তুইব। হ্যাঁ বাবা। এলাম তাহলে সবাই। ফুলকির মা, মধু, তোমরা ভালো করে থেকো। ও আর শোনো, তুই একটু অনিয়ম কম করো, সময় মতন খাবার টাবার খেয়ে। কখন না বাইরে দেরি হয়ে যাবো। যাচ্ছি যাচ্ছি ঠাকুর, যাচ্ছি। আমি বলছিলাম যে আজকে সোনার কলেজটা আমার জন্য মিছে মিছে কামাই হয়ে গেল, বলো। না জ্যাঠাইমা, আমি আপনারে গাড়িতে তুলে দিয়েই কলেজ যাব। আর তাছাড়া আমার কলেজ যাওয়ানোর থেকে এই কাম তো কম দরকার না। জয়া, আমাদের কিন্তু এখনই বেরিয়ে পড়া উচিত। ঠাকুর, আচ্ছা, আমি বেরোনোর সময় কি ছোট এসে একবার দাঁড়াতে পারলো না আমার সামনে? মধু, মধু যাও তো, যাও তো, যাও তো, তুমি আমি একবার ডেকে নিয়ে এসো, যাও। সত্যি তো, বৌমা কই? সারা দেন বৌদি, ও আসবো না। কেন ঠাকুরপো? কি এমন গুরুতর অন্যায় আমি করেছি যে একজন মানুষ যাওয়ার সময় তার সামনে এসে দাঁড়ানো যায় না? আপনি ডাকছেন? নাইবা হলাম নিজের দিদি, না হয় পরে। তাই বলে কি পরে বৌমাকে আমি ডাকছি জয়া। বৌমা, বৌমা, একবারটি এসো মা, দেরি হয়ে যাচ্ছে।
চলেই তো যাচ্ছি ছোট, এত রাগ করে থাকবি আমার উপরে? আচ্ছা আমি তো বলেছি আমি ফিরে এসে তোকে বাপের বাড়ি পাঠাবো, তুই যতদিন খুশি সেখানে গিয়ে থাকিস। দেখ আমি আমি অন্যায় করেছিলাম তখন তোকে বাপের বাড়ি যেতে না দিয়ে। এবার অন্তত মুখটা একবার তোল ছোট। অবশ্য দিদি বলে ডাকলেই তো আর শুধু দিদি হওয়া যায় না। হয় নাই তো। কেমনে ভাবলেন আপনি? আপনার আমি নিজের দিদি বলে ভাবলেন? কেন ভাবু? আপনি নিষ্ঠুর, স্বার্থপর। তা নাইলে অন্তত একবার ভাবতে আমরা কি কইরে থাকো, আমি কি কইরে থাকো। যান, যতদিন ইচ্ছা থাকেন গিয়া। আমিও চলে যাবো, দিদি কিন্তু চোখ চায়। এবার আমি দাদার কথা শুনুন না। সকলে খালি খালি আমার এই কষ্ট দেয় কেন? কোন দেখি কি অপরাধ করছি আমি? একবারও ভাবলেন না তো এই এত বড় বাসায় আপনি না থাকলে আমি কি কইরে থাকো? বাপের বাসা আছে দেখাই যাইতে হইব নাকি? আমরা কেউ না। তাদের যদি বুইন্ডে দেখার এত ইচ্ছা থাকে তারা আসুন আমগো বাসায়। বৌমা অমন কর না মা। যেদিন থেকে শুনছে বৌদি কলকাতায় যাইব সেদিন থেকে তো ভালো করে খাওয়া দাওয়া করে না, কথাও কয় না। মা, মা করো কি? এমন করলে জ্যাঠাইমা জান কি কইরা কত? যাইবেন কি করে আমরাও দেখো। ছুটি তো পাইবেন না, ছুটি লুকায় রাখছি, খালি পাইতেও যাইতে পারবেন না। মধু, এসব কঠিন মানুষের পরাণ সহজে গলে না। দিয়া দাও ছুটি, যাইতে দাও। জয়া, এবার চল তো, অনেক হয়েছে, আমার মাথা ধরে গেল। এতই যখন কষ্ট হচ্ছিল মুখ ফুটে আমাকে বলতে কি হয়েছিল শুনি? যাইয়েন না দিদি, আমার সাইডে যাইয়েন না। আহ রাজেশ্বরী, কি হইতেছে কি? ঠাকুরপো শোনা, হ্যাঁ জ্যাঠাইমা। আমার ব্যাগপত্র সব ঘরে রেখে এসো। তার মানে না, যাচ্ছি না। সে কি কথা? বৌদি বৌদি ঠিক আছে, ওরে আমি সামলাই নিব। শুধু ওকে সামলালেই তো হবে না ভাই, আমি তো নিজে আমাকে সামলাতে পারছি না। আমি বলছিলাম কি, একবার যাবে বলে যখন ঠিক করেছো তখন যাওয়া নিয়ে আমার মনে যে কত দোটানা ছিল তুমি তো জানো। দিদি, সত্যিই যাইবেন না তো? না শোনো, শুনছো? বলছি যে এরপর যখন আমরা যাব না সবাই মিলে একসঙ্গে যাব জানো, তাহলে আর কাউকে ছেড়ে কারোর থাকতে হবে না। বাঁচাইলেন বৌদি, মনের মধ্যে যে কি পাথর চাইপা বসছিল সে আর কনের না।
জ্যাঠাইমা তাইলে আমি নিশ্চিন্তে কলেজ যাই। জয়া এটা তুই কি করলি জয়া? হ্যাঁ পিসি এখন তুমি এখান থেকে একটু যাও, এই পাগড়িটার সঙ্গে আমার কিছু কথা আছে, যাও। নারায়ণ, তুমি সত্য। শোনো কি মা, যাও তো ওর জন্য একটু খাবার নিয়ে এসো। নিজে হাতে করে না খাইয়ে দিলে তো আবার তার মান ভাঙবে না দিদির ওপর। আহা, কদিনে কি ছিঁড়ি করেছে চেহারার। যাইতে তো দিই নাই, যাওয়া খান তো আটকাইছি। করছেন কি ছাড়ে কি কইতে চান আপনি নাকি লাগা কাবুল হায় হায় করছেটা কি মায়ায় আরে হইলোটা কি ও কাবুল কাবুল ভাই হায় হায় মায়ারে কি করছে হায় আল্লাহ করে নাকি দা আল্লাহ রে কাল তোমার বাপের ডাইকা তোমার সম্মুখে তারে আমি জাগমনের ঘুমো। কি কথা আমার বাসায় থাকতে গেলে আমার অধীনে তোমারে থাকতে হইব। হেয়া কি লেখাপড়া না করা আসনের পথে ছ্যাকছাপ কইলেন কাল ছোট ভাবির বাপেরে ডাইকা আনতে। আজ কি অপমানটাই না হইল তার, মায়ারে তালাক দিবেন নাকি? তোমার সম্মুখে দুইখান পথ, একখান আমার বাসায় থাকা, দুই আমার বাসায় না থাকা। কোনখান নিবা? উত্তর নাই, চুপ মারলে চলবো না। তোমার লিগা গায়ের মানুষের কাছে আমার মুখ পড়তাছে, সকলে আমার দেখা হাসে, টিটকারি দেয়, কয় হে আর বিবি তারে আঙুলের ডগায় না চায়। আপনি কি চান অন্য বিবিরা যেভাবে থাকে তোমারও ঠিক সেইভাবেই থাকতে হইব। তোমার লেখাপড়া, তোমার স্কুলে যাওন এই গায়ের মানুষে পছন্দ করতে আসে না। তোমার এই স্কুল যাওন ছাড়তে হইব। হেয়া সম্ভব না। কি কইলাম তো হেয়া সম্ভব না। শালি, গায়ের মাইন সেইবার খেপা উঠছে, তারাই মদটা দিদিমণিরে ধরবো যাতে তোমার স্কুল যাওয়ার অনুমতি না দেয়। তখন তখন কি করবি শালি, কি করবি ক? দেশে আইন আছে, তারা ওই কাজ করে তাদের শাস্তি পাইতে হইব। শালি, তুই আমারে আইন দেখাস? হ্যাঁ, আইন আমারে শাস্তি দেখাস? শালি, হ্যাঁ, মেলাবার বাসছে তোমার, তোমার লিগে আমার ঘর বাড়ি সব গেছে, সব। আসুক আসুক তোর বাপ কাহিনী, তারে কয়ে দেবো ঢের হইছে ঢের। হ্যাঁ, এই তল্লা খান তো শালা মাইয়ারে আমি এতদিন বাসায় রেখা খাওয়াইছি পড়াইছি, এই না ঢের। হ্যাঁ, এই কি দিছস তুই আমারে? হ্যাঁ, কি দিছস? হ্যাঁ, স্বামীরে সন্তুষ্ট করতে পারস না, তো চরিত্রের ঠিক নাই। হ্যাঁ, এই আপদে আমি তালাক দিয়াই চারো, তালাক। তালাকে দিয়ে নেবেন যদি, তাহলে গায়ে হাত তুলে বেশ, আমি চলে যাবো। দিয়া দেন তালাক। শুধাই তো তালাক দিব না, সকল রে কমু এ চরিত্রের দোষ আছে, এই লিগা তালাক দিছি। বেবাক মাইনসেরে কমু এই ডাক্তার কর্তার ভাই তার লগে ফসি নষ্টি করছে, এই হাতে নাতে ধরছি, এই লিগা তালাক দিছি। আর এর বিচার কি হইব জানোস? তোর মাথা কামাইয়া গোটা গায়ে ঘুরাইব, আঙুল দেখাইয়া কইব ওই দেখ নষ্টা চরিত্রের মায়া মানুষ। আসুক তোর বাপে কাইল, দেখ তুই আসুক। আমি আপনার সকল কথা শুনি, আমরা শুধু লেখাপড়াটা করতে দেয়। আপনি লেখাপড়া করলে ক্ষতি কি? আল্লাহ আপনি ভালো করবেন, আমরা শুধু লেখাপড়াটা করতে দেয়। নাটক নাটক করো আমার লগে। হ্যাঁ, এই নাটকে আমি আর ভুলতেছি না। আমার বাসার ভাত তোমার বন্ধু, এই আমার শেষ কথা।